আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৫১তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। সেই উপলক্ষে বৃহস্পতিবার সকালে উমাকান্ত স্কুল মাঠে এক বিরাট র্যালির আয়োজন করা হয়। উমাকান্ত স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফের স্কুল মাঠে এসে এই র্যালি শেষ হয়। প্রতি বছরের মতো এই বছরও এই বৈজ্ঞানিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। আগামী ২রা এবং ৩রা ফেব্রুয়ারি তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই প্রদর্শনী চলবে। এদিন ডেপুটি ডাইরেক্টর অম্বালিকা দত্ত জানান যে আগে প্রতি বছর এই প্রদর্শনীটি বিজ্ঞান, গণিত এবং পরিবেশ প্রদর্শনী হিসেবে পালিত হতো, তবে এই বছর এটি রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী নামে অনুষ্ঠিত হচ্ছে। এই বছর এই প্রদর্শনীর থিম হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সোসাইটি। এদিন তিনি জানান যে ছাত্রছাত্রীদের ক্ষুদে বিজ্ঞানী হিসেবে ধরে নিয়ে তাদের সৃজনশীলতা এবং চিন্তাভাবনাকে সকলের সামনে তুলে ধরাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য। ২০২৩ সাল ছিল আন্তর্জাতিক মিলেট বর্ষ। এই কথাটিকে সামনে রেখে ভবিষ্যতে আমাদের পরিবেশকে স্থিতিশীল করার লক্ষ্যে এই প্রদর্শনীতে মিলেট ফর সাস্টেনেবল প্ল্যানেট বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী এবং র্যালিতে আগরতলার ১২টি স্কুলের প্রায় ১,২০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। শুক্রবার বেলা ১২টার সময় তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই প্রদর্শনী উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা প্রতি বছর এইটা বিজ্ঞান, গণিত এবং এনভায়রনমেন্ট এক্সিবিশন হিসেবে অনুষ্ঠিত করে এসেছি। এই বছর এনসিইআরটি এনইপি 2020 রিকমেন্ডেশন অনুসারে নাম পরিবর্তন করে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী করেছে। যেমন রাজ্য স্তরে যদি হয় এটা রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, জেলা স্তরে জেলাস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী, এটা যখন ন্যাশনাল লেভেলে হবে তখন রাষ্ট্রীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। বাল বৈজ্ঞানিক কথাটার অর্থ হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এদেরকে আমরা ক্ষুদে বিজ্ঞানী হিসেবে মনে করি।